এইভাবে উকি ঝুঁকি দিয়ে ট্রেনের আগমন দেখা শুধু আমার একার স্বভাব নাই, আমার সাথে দেখেন সামনে কত মানুষ আছে, তারাও একইভাবে দেখতেছে। পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা বেনাপোল ট্রেন চলাচল নড়াইলবাসীদের কাছে যেন একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটা খুবই স্পেশাল। কী জন্য স্পেশাল সেটা তো বুঝতেই পারতেছেন। ঢাকা টু বেনাপোল ট্রেন চলাচল চালু হয়েছে এবং আমার মাথার উপরে যে আপনি ট্রেনের লাইনটা, মানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত ট্রেন লাইন বা ট্রেনের রোড বলবো না, রেল রোড যেটাই বলি, এটাই হচ্ছে আমার মাথার উপরে। আমি মূলত ঢাকা টু মাগুরা যে রোড আছে সেই রোডের উপর দাঁড়ায় আছি এবং আমার উপর দাঁড়ায় আছে ঢাকা টু বেনাপোল যে রেল রুট, সেই রুট উপরে দাঁড়িয়ে আছে। তো আমি এখান থেকে চিন্তা করলাম হেঁটে হেঁটে ট্রেন স্টেশনে যাব, মানে নড়াইল ট্রেন স্টেশন বা রেল স্টেশনে যাব। আমি মূলত নেমেছি মাগুরা টু নড়াইল টু মাগুরা যে রোডটা আছে, রোডের এই জায়গাটা আসলে সবাই দেখতে পারবেন খুব কাছাকাছি, ঘোড়াখালীর কাছেই এই রুটটা চলে গেছে একেবারে ডিরেক্ট বেনাপোলের দিকে। তো এই রোড দিয়ে হাঁটলে সামান্য একটু হাফ কিলো বা তার একটু বেশি হাঁটলেই আপনার রেল স্টেশনটা পাওয়া যাবে। এটা হচ্ছে নড়াইল রেল স্টেশন। ঢাকা বেনাপোল যেহেতু ট্রেন স্টেশনটা ট্রেনটাও চালু হয়ে গেছে, তো তারই জন্যে এই ট্রেনের রুটটা মূলত একেবারে পদ্মা সেতুর উপর দিয়ে, যে পদ্মা সেতু যে উপর দিয়ে হচ্ছে বাস গাড়ি টাড়ি এইগুলো চলে, আর নিচে হচ্ছে ট্রেন চলাচলের রাস্তা করা হয়েছে। তো সেই রোডটা চালু হয়ে গেছে, তার কারণে দেখেন খুব সুন্দর করে উপরে যাওয়ার সিঁড়ি করে দেওয়া হয়েছে। এখান থেকে যারা চান মনের আনন্দে উপরে সিঁড়ি ধরে উপরে উঠতে পারেন এবং রোডটা দেখতে পারেন, ব্রিজটা দেখতে পারেন। অসাধারণ সত্যিই অসাধারণ। এটা নড়াইলবাসীর জন্য এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে মানুষগুলা, তারা সুফল পেতে শুরু করেছে পদ্মা সেতু হওয়ার পর থেকেই এবং ব্যাপক সুফলতা চলে আসছে। এই অঞ্চলের মানুষগুলা যেখানে 10-12 ঘন্টা লাগতো ঢাকায় পৌঁছাইতে, সেখানে এখন মাত্র যখন গাড়িতে চলে তো 2.5 থেকে 3 ঘন্টা লাগে যাইতে, ঢাকা যাইতে, মানে নড়াইল থেকে। আর এখন ট্রেন চালু হওয়ার পরে আমি যখন উঠলাম, সেটা আগেই জানিয়েছি ইনফরমেশনটা, আমার 2 ঘন্টা 15 মিনিট, জাস্ট 2 ঘন্টা 15 মিনিট লাগছে কমলাপুর রেল স্টেশনে যাইতে এই নড়াইল রেল স্টেশন থেকে। তো এই ভিডিওটা করতেছি যেহেতু রোড আমি একটু দেখাবো। এত হাই ভাবে এই রোডটা করা হয়েছে, মানে মাটি পুরো উপরে উঠায় তার উপর এরকম খুব সুন্দর করে রোডটা করা হয়েছে। ছোটখাটো রোড এর নিচে দিয়ে চলে গেছে। এখানে দেখেন দুর্গাপুর রোড, ব্রিজ নাম্বার 262 এরকম একটা কিছু লেখা আছে। তার মানে এই জায়গায় ছোটখাটো একটা ব্রিজ ছিল, সেটা ভেঙে আবার রেল চলাচলের জন্য সুন্দর একটা ব্রিজ করে দেওয়া হয়েছে। এবং নিচে দেখেন ওই যে দেখা যাচ্ছে, নিচে আমি একটু নেমে দেখাই। নিচে সিঁড়ি দেওয়া আছে, খুব সুন্দর সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে আপনার এখান দিয়ে ওই পাশে যাওয়া যাবে, মানে যারা আছে রাস্তার এই পাশের মানুষ ওই পাশে যাইতে চায়। আগে যে ব্রিজগুলো ছিল ছোটোখাটো ব্রিজ, সেই ব্রিজটা ভেঙে আবার সুন্দর করে রেল লাইনের ব্রিজটা করে দেওয়া হয়েছে এবং এটা সত্যি অসাধারণ কাজ। বাংলাদেশে এত সুন্দর, মানে ঢাকা মাওয়া বা ঢাকা থেকে আপনার খুলনার যে রোডটা, এত সুন্দর রোড হয়েছে। তো তারই প্রেক্ষিতে রেল রোডটাও এখন খুবই ভালো হয়ে গেল। যারা বেনাপোল যাইতে চায় ঢাকা থেকে ডিরেক্ট, তাদের জন্য তো খুবই ভালো খুশির সংবাদ এটা। তাছাড়া নড়াইলবাসীর জন্য, যারা নড়াইলবাসী, আবার শুধু নড়াইলবাসী কেন বলছি, এই কয়েকটা স্টেশন করা হয়েছে যেখানে এই ঢাকা বেনাপোলের যে ট্রেনটা থামবে। তো তার মধ্যে আমি দেখলাম যে কাশিয়ানীতে যে একবার ট্রেন থামে, ট্রেনে যখন আমি চড়ছি, তা এখন যেহেতু পূর্বাভাস দিচ্ছি আপনাদের, এই যে নড়াইল ট্রেন স্টেশনে চলে আসছি বা রেল স্টেশনে চলে আসছি। দেখেন সব নতুন নিউ টাইপের, কত সুন্দর করে দুই পাশে 2টা রেলের পাটি রাখা হয়েছে, মাঝখানে বেশ জায়গা। চাচা মিয়া বসে আছে একটা বাচ্চার সাথে। আর এই যে হচ্ছে রেল স্টেশন খুবই ফাঁকা। আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম, আমার ট্রেনটা ছিল 4:46 বা 45-এ। তো আমি চলে আসছি 2:30টার দিকে, মানে আনন্দে, তার মানে মনে করেছি একটু ভিডিও করব, বিভিন্ন জায়গায় ঘুরবো, ট্রেন স্টেশনটা কেমন হয়েছে। যেহেতু ট্রেন স্টেশনটা একেবারে নতুন, তো আমি চারিপাশটা ঘুরে দেখাবো আপনাদের, তার জন্যেই আগে চলে আসছি। তবে এত আগে চলে আসছি, রোদ বেশ ছিল, শীতের সময়,
তবে রোদ্রে নিজেকে মানে একেবারে ঘেমে ঘেমে যাচ্ছিলাম, যেহেতু রোদ্র ছিল আর কিছুটা হেঁটেও আসছি। মানে আমি যেহেতু মেন রোড থেকে এত দূর হেঁটে আসছি, 1/2 কিলোমিটার বা তারও একটু বেশি, তো তার জন্য স্বাভাবিক একটু তো কষ্ট হবেই। আরও বেশি কষ্ট হচ্ছে এই শীতকালে ঠান্ডা সর্দি লেগে যাওয়াতে ভয়েসটা পুরোপুরি চেঞ্জ মনে হচ্ছে, এটা অবশ্যই বুঝেই ফেলেছেন আপনারা। তো এই পাশে আপনার ডান পাশ থেকে বাম পাশে আমার যাইতে হলে খুব সুন্দর একটা ফুট ওভার ব্রিজটা দেওয়া আছে এবং খুবই আধুনিক, খুব সুন্দর করেছে ফুট ওভার ব্রিজটা। সেই ফুট ওভার ব্রিজ ধরেই উপরে উঠে আপনাকে ওই পার হইতে হবে। স্টেশনটা দেখা যাচ্ছে, ব্লু কালারের একটা শেড দেওয়া আছে, আর এটাও পুরোটাই স্টেশন। তো এখান থেকে মেন স্টেশন মানে ওই পাশে যাইতে হবে, ওখান থেকে আমাকে ঢাকা যাইতে হবে আর কি। আমি নড়াইল থেকে টিকিট কেটেছিলাম। ও আপনাদের জানাই রাখি টিকিটের দাম কত, কেমন কি, টাইম কত, বিস্তারিত আমি এই যে ইসে দিয়ে দিচ্ছি। মূলত দুইটা ট্রেন যাতায়াত করে দিনে, একটা ট্রেনই 2 বার যাতায়াত করে, পরিষ্কার কথা হচ্ছে এইটা। তো বিকালে যেটা যাতায়াত করে এটা হচ্ছে রূপসী বাংলা, তারপরে নড়াইল থেকে বা বেনাপোল থেকে ছেড়ে যে একেবারে ঢাকায় যায় এটা হচ্ছে রূপসী বাংলা, আর সকালে যেটা আসে ওটা বেনাপোল এক্সপ্রেস মনে হয় এটা। আমি আপনাদের লিস্টটা দিয়ে দিচ্ছি, টিকিটে দাম কত সেটাও আমি সেই টিকিটটা দিয়ে দিচ্ছি, আপনি এটা পজ করে দেখে নিন দাম কত, সময়সূচি। আর 3 ক্যাটাগরির আপনার টিকিট হয়, এটার একটা হচ্ছে শোভন চেয়ার, তার মানে হচ্ছে এটা নন এসি, আর একটা হচ্ছে এসি স্নিগ্ধা, আর হচ্ছে আপনার এসি যেটা এসি সিট আছে, এসি এস যেটা। তো এই 3 ক্যাটাগরির টিকিট হয়। টিকিটের দাম সহ প্রাইস সহ আপনারা তো দেখতেই পাচ্ছেন কত কি পড়লো বা কত কি পড়বে, আর টাইমটাও দেয়া থাকে। আমি মূলত অনলাইন টিকিট কেটেছিলাম, যেদিন ঢাকা থেকে বাড়িতে ফিরি মানে নড়াইলে ফিরি, তো সেদিন আমি টিকিট পাইনি, যেহেতু একদিন আগে টিকিট খোঁজার চেষ্টা করছিলাম, টিকিট পাইনি। কিন্তু বাড়িতে আসার পরেই আমি 3-4 দিন ছিলাম, তো সেখানে তার আগেই বাড়িতে এসেই টিকিটটা আমি কনফার্ম করে নিই অনলাইনে, তো তার জন্য শোভন চেয়ার পেয়ে গেছি। এটা হচ্ছে সবচেয়ে কম দামি, হ্যাঁ ঠিকই ধরেছেন, শোভন চেয়ারটা সবচেয়ে কম দামি এবং নন এসি আপনার টিকিট, তবে এবং ভাড়াটা হচ্ছে 370 টাকা। আপনি পজ করে দেখে নিতে পারেন, পুরো লিস্ট আইডিয়া পেয়ে যাবেন, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর এখান থেকে হচ্ছে আপনার যাইতে সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট মাত্র, হ্যাঁ ঠিকই ধরেছেন 2 ঘন্টা 15 মিনিট মাত্র। মানে একটা গাড়ি সকালে যায় সকাল 7টা বা তার আগে এরকম একটা টাইমে, যাইতে 2 ঘন্টা 15 মিনিট লাগে। আর একটা গাড়ি যায় হচ্ছে, মানে গাড়ি বারবার বলতেছি কেন, এটা হচ্ছে রেল আর একটা যায় হচ্ছে 4:45 এবং মানে 5:45 আর কি। আর ওখানে 7টায় যেয়ে পৌঁছায়, আমিও কমলাপুরি ঠিক জাস্ট 7টার দিকে নেমে পড়েছি, টাইম টু টাইম কোনো মিস হয় না। স্টেশনে এসে দেখলাম যে পাপড় বেচতেছে চাচারা। ও হ্যাঁ, একটা জিনিস জানিয়ে রাখি, কোনো দেশে কোনো মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তার আশেপাশের মানুষও উপকৃত হয় অনেকভাবেই, ব্যবসা বাণিজ্য মনে করেন, দোকানপাট এগুলো দিয়ে। এইটা সম্ভবত ট্রেনেরই মেশিন, তো কাপড়টা দিয়ে খুব সুন্দর করে মুড়ে রাখা হয়েছে, তবে অনেকে কিছু দুষ্টু ছেলে পেলে মনে হয় যে ছিঁড়ে ফেলছে বা অন্য কেউ ছিঁড়ে ফেলছে। শীতের দিনে হালকা হালকা শীত লাগলেও তবে গরমটাই বেশি বোধ মনে হচ্ছিল, যেহেতু দুপুরে পরপরই আসছি। বিকাল 4:45 যাত্রী যারা, তারা মূলত এখন এসে পৌঁছায়নি। আমি জাস্ট 3টা বা 3:30টার দিকে আসছি, তার মানে 1.5-2 ঘন্টা আগে আসছি। আর আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে লোক জড়ো হওয়া শুরু করে, আর টিকিট এখানেই কাটতে পারবেন। এখানে ওহো খুব সুন্দর 2টা রুম দেখা যাচ্ছে, প্রথম শ্রেণীর বিশ্রামাগার, এখানে একটা রেস্ট রুম, আর একটা হচ্ছে স্পেশাল মানুষদের জন্য, হয়তো স্পেশাল করার জন্য, ওটা হচ্ছে নট ফর জেনারেল পাবলিক আর কি। তো এখানে যে দেখেন খুব সুন্দর করে নতুন, যেহেতু এই ট্রেন স্টেশনটা খুব সুন্দর লাগতেছে, মনিটর খুব দেখা যাচ্ছে সামনে, এই মনিটরে অ্যানাউন্স হয়। আর এই যেখানে ঢুকলাম, তার মানে হচ্ছে একদম রেল স্টেশনের টিকিট কাউন্টারটা, এবং টিকিটের প্রাইসগুলো আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন পজ করে। বাইরে বের হইতেই দেখলাম আরও মজার জিনিস, সে মজার জিনিসটা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের, গাড়ি চলাচলের বিশাল জায়গা রয়েছে। মানে যারা রেল স্টেশনে আসবেন ভ্যানে, রিক্সায়, প্রাইভেট কারে, বাসে চড়ে, তারা এখানেই চলে আসতে পারেন, এবং বিশাল বড় একটা জায়গা করে রেখেছে এই ট্রেন স্টেশনের পাশে, বেশ সুন্দর। আর স্টেশনটা বলবো না যে বিশাল বড়, কারণ নড়াইল স্টেশনটা খুব বড় না, তবে বেশ গোছালো। কিছুক্ষণের মধ্যেই যেহেতু ট্রেন আসবে, তো ট্রেনের যাত্রীরা ট্রেন স্টেশনে আসা শুরু করেছে, আর কেউ আগেই চলে আসছে টিকিট কাটার জন্যে। হ্যাঁ,
ফিজিক্যালি এখান থেকে টিকিট কাটতে পারে, টিকিট রুম থেকে, অথবা যারা অনলাইনে কাটতে চায় তারা অনলাইনে কাটতে পারে। তবে শুনেছি যারা ফার্স্ট টাইম চড়বে তাদের অবশ্যই আইডি কার্ড শো করতে হবে ট্রেন এই টিকিট কাউন্টারে। আর আমি অনলাইনে কেটেছিলাম, তো অনলাইনে আইডি কার্ডের নাম্বারটা চেয়েছিল, তো নাম্বারটা দেওয়ার পরে আমি টিকিট কাটতে সক্ষম হলাম এবং বিকাশ আইডি দিয়ে আমি টাকাটা পে করেছি। তবে শুধু বিকাশ না, নগদ আরও কি আইডি দিয়ে পেমেন্ট করলে তখন আপনি ট্রেনের টিকিটটা কাটতে পারবেন। স্টেশনে ঘোরাঘুরি করতেছি কিছুক্ষণ, আর বেশ ভালোই লাগতেছে, যেহেতু ফার্স্ট টাইম নড়াইল থেকে আপনি ঢাকা যাইতে হবে। তো ওয়েটিং রুমে আসলাম, বেশ কিছুটা সময় আছে, এখনও আধা ঘন্টার উপরে ট্রেন আসতে দেরি আছে, তার জন্যে রেস্ট রুমে আসলাম। রেস্ট রুমে এসে ব্যাগটা রাখলাম, রেখে একটু বসে একটু রেস্ট নিব, তারপরে আবার যাব। ও হ্যাঁ, আপনাদের বলে রাখি, যারা অনলাইনে টিকিট কাটতেছেন তারা তো ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারেন, পিডিএফ করে নিতে পারেন, এবং সেটাই স্ক্রিনশট দিয়ে আপনি দেখাইতে পারেন ট্রেনের টিকিট টিটিকে। তো আপনাকে আর কষ্ট করে এইটার প্রিন্ট আউট দিতে হবে না, মানে টিকিটের প্রিন্ট আউট দিতে হবে না, আপনার মোবাইলে থাকলে এনাফ, সেটা দেখেই তারা অ্যাকসেপ্ট করে দেয়, আমাকে যেটা করেছে। ও আপনি এই কথাটা জানেন তো, ট্রেনের জার্নিকে বলা হয় যে ওয়ান অফ দ্য সেফেস্ট জার্নিজ ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ট্রেন যাত্রা সবচাইতে নিরাপদ যাত্রা, যত ধরনের যাত্রায় বলেন, প্লেন থেকে শুরু করে আপনার বাসে যাওয়া, ট্রেনে যাওয়া, তবে তার মধ্যে সবচাইতে মজার এবং আনন্দদায়কও ট্রেন ভ্রমণ। কিন্তু ট্রেনে বগি মোটামুটি 12টা বগি এখানে, আর ফার্স্টে আপনার লোকো ইঞ্জিন যেটা থাকে, এবং এখানে লোকো মাস্টাররাও বসে থাকে, তারা ট্রেনটাকে পরিচালনা করে। ট্রেন এই যে আসতেছে এই প্ল্যাটফর্মে, আমি সেই জন্য ভিডিও করতেছি, আমার সাথে সাথে সব মানুষ এখানে ভিডিও করতেছে। যেহেতু নড়াইলবাসীদের কাছে ট্রেনটা নতুন, এটা ডিসেম্বরে চালু হয়েছে, ডিসেম্বরের 24 তারিখে মেবি। আমি যাচ্ছি 2025 সালের জানুয়ারির 22 তারিখে। তো সেই ক্ষেত্রে আপনার সবার কাছেই, নড়াইলবাসীর কাছে এবং সব বেনাপোল থেকেও যারা আসতেছে, খুলনাবাসীর কাছে, সবার কাছেই নতুন অভিজ্ঞতা এটা, যার জন্যে সবাই উৎসুক। ট্রেনের মানুষ, এই যে ট্রেন চলে আসছে খুলনা ঢাকা, খুলনা বেনাপোল, ঢাকা বেনাপোল। তো এই ট্রেনটা একেবারে মানে নতুন ঝকঝকা একটা ট্রেন, এই ট্রেনটাতেই উঠে যাইতে হবে। এই একই ট্রেনে আপনার এসিও থাকে, নন এসি থাকে, এসি চেয়ার থাকে, এসি বার্থ থাকে, স্নিগ্ধা থাকে, সবই এখানেই থাকে। তো একই ট্রেনে যাইতে আপনার কোনো প্রবলেম হবে না। আর একটা ট্রেনে মোটামুটি দেখলাম 92 জন একটা বগিতে ধারণ ক্ষমতা। আর এসি যে চেয়ার বা এসি রুম যেগুলা বা এসি কামরা যেগুলা, সেগুলাই 80 সিট এরকমই দেখলাম আর কি, আর একটু বেশি স্মুথনেস দেওয়ার জন্য আর কি। তো ট্রেনটা যেহেতু চলে আসছে, ট্রেনে এখনই উঠতে হবে। তো ট্রেনটা ঘুরে ঘুরে একটু দেখতেছি আমার বগিটা কোনটা। আমার বগি বগি পড়ছে, শোভন চেয়ার, যেহেতু এটা বগিতে এই দুইটা মনে হয় শোভন চেয়ারের জন্য। তো আমি খুঁজে খুঁজে সেই জতে যাব এবং তারপরে ট্রেনটাতে উঠবো। পদ্মা সেতু হয়ে বেনাপোল থেকে ঢাকা, ঢাকা থেকে বেনাপোল যে ট্রেনটা, এই ট্রেনটায় যেহেতু আমি প্রথমবার উঠতেছি, তো আমার মধ্যে তো একটা ব্যাপক উদ্যমতা আছেই, তার জন্য ভিডিওটাও করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। এবং আমি যেখানে নেমেছিলাম হাইওয়েতে, তো সেখান থেকে আমি ডিরেক্ট হাঁটতে হাঁটতে চলে আসছি, আধা কিলোমিটারের বেশি। তো চিন্তা করলাম ওখান থেকে যে কোনো ভ্যান বা রিক্সা পাওয়া যায়, তো তারপরেও আমি এই হাঁটা পথ বেছে নিলাম, কারণ আপনার সাথে গল্পগুজব করব, বিভিন্ন ট্রেনের রাস্তাটা দেখাবো, আর ট্রেনের পার্টি দেখাবো। এই জন্যে এতটা পরিশ্রম, আমার পরিশ্রমটা মনে হয় সার্থক হলো। আর আপনাদের ভিডিও দেখে অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ট্রেনে উঠে পড়লাম, আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিও অবশ্যই দেখে নেবেন। বাই বাই।